আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে 11ই আগস্ট 2024 সাল, রোজ রবিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 342 রিঙ্গিত। এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর 1 গ্রাম সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট বেড়েই চলেছে, কারণ বাংলাদেশে এখনও পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ সংকট আছে, সেই কারণে টাকার মান কমে গিয়ে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট বেড়ে যাচ্ছে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 22 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 36 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 48 পয়সা, ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 93 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অনেক ভাই প্রশ্ন করে থাকেন, ভাই আমি যদি রেমিটেন্স হাউসের মাধ্যমে বিকাশে টাকা পাঠাই তাহলে কি আমি 2.5% প্রণোদনা পাবো কি না? অবশ্যই আপনি রেমিটেন্স হাউস থেকে যদি বিকাশে পার্সোনাল নাম্বারে শুধু টাকা পাঠান তাহলে আপনি 2.5% প্রণোদনা পাবেন, এবং সেখানে আপনাকে সর্বনিম্ন চার্জ, যে তাদের নির্ধারিত চার্জ আছে 5 রিঙ্গিত, সেটা প্রদান করতে হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট থাকে, এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেই তথ্যটি আপনাদের জানিয়ে রাখি। মালয়েশিয়া থেকে আপনি যদি অবৈধ প্রবাসী ভাই বোনেরা দেশে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং কিভাবে কি প্রক্রিয়াতে আপনি যেতে পারবেন বা কম খরচে যেতে পারবেন সেই তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো। আপনার যদি পাসপোর্ট হাতে থাকে এবং পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি 1150-1200 রিঙ্গিতের মধ্যেই 500 রিঙ্গিত জরিমানা দিয়ে খুব সহজে দেশে চলে যেতে পারবেন। আগস্ট মাসের 20 তারিখ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট খালি আছে, আপনি যে পুত্রাজা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে যোগাযোগ করতে পারেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার অবশ্যই একটি বিমান টিকিট লাগবে। 500 রিঙ্গিত জরিমানা অবশ্যই আপনার ব্যাংক কার্ডে অথবা মোবাইল অনলাইনে ট্রান্সফার করার সিস্টেম থাকতে হবে, কারণ ইমিগ্রেশনে কোনো ক্যাশ গ্রহণ করে না, সম্পূর্ণ ক্যাশ অনলাইন সিস্টেমে তারা গ্রহণ করে থাকে।
এবং বাদবাকি আরেকটি কথা হচ্ছে, আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ESKL থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আর ট্রাভেল পাস সংগ্রহ করার জন্য সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা ফর্ম গ্রহণ করে থাকে এবং বিকেল 5:30 থেকে 5:30টার মধ্যে আপনাকে ট্রাভেল পাসের ফর্মটি তারা দিয়ে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ESKL বা এক্সপার্ট সার্ভিস SDN এর যে ঠিকানাটি হচ্ছে, আপনারা যেখান থেকেই আসেন, যদি বাসে করে আসেন তাহলে অবশ্যই TBS নামবেন। TBS নামার পরে আপনারা LRTতে উঠে চানছড় লিন নামবেন। চানছড় লিন থেকে আপনারা ফ্রি বাসে উঠে আপনার প্রথমে যে স্টপেজটি দেবে সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স, সেখানে নামার পরে সেখান দিয়ে উঠে সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে ESKL-এর অফিসটি পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি লোকেশন না পান তাহলে অবশ্যই আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন ESKL বা এক্সপার্ট সার্ভিস SDN, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে বিশেষ করে আপনারা সিমে ফোন দেবেন না। সিমে ফোন দিলে আমি ফোন রিসিভ করার সময় পাই না। আপনার যে কোনো প্রয়োজন বা যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস দিয়ে রাখবেন। আমি সময় মতো আপনার মেসেজের বা ভয়েসের রিপ্লাই দিয়ে বা উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনি আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।